হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুডে ইজ মাই ডেস্টিনেশন শারজা আল শাবকা। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। লেটস গো। আর হ্যাঁ, আমার প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হার্ড ওয়ার্ক ইজ নেভার ওয়েস্ট। আমরা সকলেই জীবনে সফল হতে চাই, তবে পরিশ্রম করতে কেউ চাই না। সাকসেস ইন লাইফ ইজ নট পসিবল উইদাউট হার্ড ওয়ার্ক। সো আমাদের লাইফে সফল হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাই আমাকে আপনাকে সব সময় কঠোর পরিশ্রমী হতে হবে। আমরা যারা সফল হতে চাই, সফল হওয়ার চেষ্টা করি, আমাদেরকে সব সময় কঠোর পরিশ্রমী হতে হবে। আমাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই। সকল চাহিদা পূরণ করতে হলে আমাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। একটা মানুষ বসে থেকে পরিশ্রম না করে কখনোই স্বাবলম্বী হতে পারে না। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। পরিশ্রম হলো সফলতার মূল মন্ত্র। তবে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির না করলে পরিশ্রম বিফলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কঠোর পরিশ্রম সেখানেই করা উচিত যেখানে আপনার লক্ষ্য স্থির। যেই কাজটি করে আপনি উপভোগ করেন সেই কাজকে ঘিরে আপনার লক্ষ্যকে স্থির করুন। তাহলে কঠোর পরিশ্রম করলেও সেটা উপভোগ বলে মনে হবে এবং সহজেই আপনি সফল হতে পারবেন ইনশাআল্লাহ। পরিশ্রমী মানুষগুলো জীবনকে ঠিক মতো উপভোগ করতে না পারলে তারা সুখী জীবন যাপন করতে পারে না। পরিশ্রম মানুষকে স্বয়ংক্রিয় করে তোলে এবং শান্তি ও আমাদের প্রত্যেকটা জীবনে মূল্যবান পুরস্কার পেতে পরিশ্রম প্রয়োজন। পরিশ্রমের মাধ্যমে লুকিয়ে আছে আমার সফলতার চাবিকাঠি। আমি সফল হব তো দুনিয়ার সবার কাছে আমি দামি হব। একটা কথা সবাই জানেন তো, সফল ব্যক্তিকে সবাই ভালোবাসে। চেহারা নয়, সফলতা আপনাকে নিয়ে যাবে মানুষের ঘরে ঘরে। যতক্ষণ না অবধি আপনি সফল না হবেন ততক্ষণ অবধি আপনি কারো কাছে দাম পাবেন না। যখন আপনি সফল হবেন তখন আপনি সবার কাছে দাম পাবেন। স্বাবলম্বী মানুষের আত্মীয় স্বজনের অভাব হয় না। যে লোকটা স্বাবলম্বী হতে পারে না তার কোনো আত্মীয় স্বজন থাকে না, এবং কি যারা আত্মীয় স্বজন থাকে তারাও না চেনার ভান করে চলে যায়। এটাই বাস্তবতা ভাই, এটা বাস্তবতা মেনে নিতে হবে। আমরা আসলে যে যেখানে আছি, যেখান থেকে আছি, ওখান থেকেই নিজেকে পরিবর্তন করার সুযোগ আছে। এখান থেকেই আমাদেরকে পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা সফল না হব ততক্ষণ পর্যন্ত আমরা থেমে থাকবো না, আমরা চলতেই থাকবো, পরিশ্রম করবো, কঠিন পরিশ্রম করবো। মাথায় শুধু একটা কথা নিয়ে ভাবা উচিত, আমাকে সফল হতে হবে। অন্য কোনো কথা মাথায় রাখাই যাবে না। মেইন কথা রাখতে হবে, আমাকে সফল হতে হবে। সফল না হলে এই দুনিয়াতে আমার কোনো দাম নাই। শুধু আমার নয়, এটা আমার আপনার সবার। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার উদ্দেশ্যে নয়। তাহলে আমরা নিজেকে নিজে কেন শেষ করে দিব? আমরা চেষ্টা করলে সফল হবো। আমরা মানুষ, সৃষ্টি সেরা জীব। আমরা সবাই একটা কথা মাথায় রাখি, ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, সেটা হলো সঠিক সময় সঠিক জায়গায় পরিশ্রম করা। আমাদেরকে সাফল্যের জন্য তিনটি মূল্য দিতে হবে: এক ভালোবাসা, দুই কঠোর, তিন পরিশ্রম। আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। কারণ আমরা অনেক সময় চেষ্টা করি সফল হওয়ার জন্য, অনেক চেষ্টা করি, কিন্তু আমরা সফল হতে পারছি না। তারপরে হাল ছেড়ে দিই। হাল ছেড়ে দেওয়ার মানেই আমি শেষ, আমার লাইফে আর কিছু হবে না। ব্যর্থতার পরও চালিয়ে যেতে হবে। বসে থাকলে কোনো লাভ হবে না, বসে থাকলে কোনো লাভ হবে না, চালিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ সফলতা একদিন আসবে। আমার আপনার সবার মাথায় একটা কথাই রাখা উচিত, আমরা সফলতা যতক্ষণ পর্যন্ত অর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আমরা স্বাবলম্বী না হব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। ইনশাআল্লাহ সফলতা দেওয়ার মালিক আল্লাহ। কথা বলতে বলতে আমি অলরেডি কাস্টমারের লোকেশনে চলে আসছি। এখন কাস্টমারকে অর্ডার দিতে হবে। আজকের মতো এ পর্যন্ত সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই।